সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এসএসসি 2025 সেট অফ ফাংশনের অর্থাৎ 2.1 এবং 2.1 দিয়ে আজকের ক্লাসে 14, 15, 18 এবং 23 নম্বর অঙ্ক করানো হবে। এখানে 14, 15, 18 বইয়ের অনুশীলনীর 23 নম্বর সৃজনশীল। আমরা এখন 14 নম্বর অঙ্কটা দেখি। এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 যদি এটা হয় তবে এক্স এর কোন মানের জন্য, অর্থাৎ আমাদের এখন কি হতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। যদি আমরা এক্স এর মানটা বের করতে পারি, সেই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে ওই মানটা কি হবে, 0 হবে। তো আমরা এখন এই যে এটার সমাধান করি। তাহলে আমরা বলতে পারি যেহেতু এফ অফ এক্স সমান সমান 0, অতএব এফ অফ এক্স এর মান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান সমান 0 হবে। এখন এটাকে আমরা কি করব, সমাধান করব। আমরা এই সমাধান করার জন্য আমাদের একটা পন্থা আগের থেকে বলতে হবে যে প্রথম লাইনটা আমরা না করে অর্থাৎ 3 নম্বর লাইন থেকে আমরা শুরু করব। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখা উচিত যে এক্স এর মান আমরা আগে থেকে একটা ধরবো, যেমন 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, এমন একটা মান ধরবো যেন এই রাশিটার মানটা 0 হয়। তো দেখা যায় যদি আমি এক্স এর মান 1 ধরি, এক্স এর মানটা যদি আমি 1 ধরি, দেখেন এক্স এর মান আমি ধরলাম, এক্স এর মান অর্থাৎ এক্স ইকুয়াল টু 1, এখানে যদি আমি এক্স এর মান 1 বসাই তাহলে কি হবে, এই রাশিটার মানটা 0 হবে। সাইন্টিফিক ক্যালকুলেটরে বসাইলে দেখা যাবে 0 হবে। তাহলে প্লাস 1টা যদি হয় এই পাশে আসে তাহলে এক্স মাইনাস 1। এই যে এক্স মাইনাস 1, এক্স এর মান 1 এর কারণে প্লাস 1টা এই পাশে আসলে এক্স মাইনাস 1, আমরা বলতে পারি যে এক্স মাইনাস 1 এফ অফ এক্স এর একটা উৎপাদক হবে। তাহলে আমাদের এক্স মাইনাস 1 যেতে এই রাশিটা একটা উৎপাদক, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো 3, পাওয়ার 3, তাহলে আমরা এক্স মাইনাস 1 লিখবো 3 বার। 3.4 প্রায় সবগুলো অঙ্কই এই টাইপের হবে 0। এখন আমার কাজ কি, এই যে রাশিটা যে আমরা পদগুলো লিখলাম এটার সাথে মিল রেখে এই রাশিটা আমরা বানাবো, অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি একই রকম আসবে। যেমন আমার আছে এক্স কিউব, আমি এক্স স্কোয়ার নিলাম, এক্স স্কোয়ার এক্স এর সাথে গুণ করলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাথে গুণ করলে হয় মাইনাস এক্স, এখানে আছে মাইনাস 6টা এক্স স্কোয়ার, মাইনাস 6টা এক্স স্কোয়ার, আর আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাথে গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার এখনো লাগে 5টা এক্স স্কোয়ার, তো আমি এখানে 5x নিলাম, 5x। দেখা গেল মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, তাহলে মাইনাস 5টা এক্স স্কোয়ার মাইনাস 1টা এক্স স্কোয়ার। তাহলে আমরা বুঝলাম যে এটা 6, অর্থাৎ এই লাইন এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে। এখন মাইনাস 5x আবার মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 5 আর x গুণ করলে হয় 5x, আছে 11x, আমার হয়েছে 5টা x, তাহলে আমার এখনো 6টা x লাগে, তাহলে আমি এখানে 6 বসালাম, প্লাসে প্লাসে প্লাস 6x, তাহলে 6 আর 5 11, এটা মিলছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6, এটা অটোমেটিক মিলে যাবে। অবশ্যই মিলবে, না মিললে মনে করবেন যে আপনার অঙ্কে কোথাও না কোথাও বলিস। এখন x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, অর্থাৎ সব জায়গায় x মাইনাস 1 আছে, তো আমরা x মাইনাস 1টা কি করলাম, কমন নিলাম। কমন নিলে কি থাকে, এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস 5x, এখান থেকে প্লাস 6 সমান সমান 0। এখন যদি কোনো উৎপাদকের একটা রাশির মান 0 হয় তাহলে অপর রাশির মান কি হবে, 0 হবে, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি এটাকে হয় x মাইনাস 1 সমান সমান 0 বা x সমান সমান 1, অর্থাৎ x এর মান 1, এটা আমি আগেই কিন্তু কল্পনা করছিলাম যে x এর মান 1 যদি আমরা বসাই মান 0 হবে। তাছাড়াও আরো অনেকগুলো আসতে পারে, নতুবার জায়গায় কেউ অথবা লিখতে পারেন x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা কি করবো, মিডিল টার্ম করবো। মিডিল টার্ম আপনারা সবাই জানেন মিডিল টার্ম কিভাবে করতে হয়, এই যে 6 আর এই প্রথম পদ আর লাস্ট পদ গুণ করতে হয়, গুণ করে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়, গুণ করলে আবার এটার গুণফল হয়। তাহলে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0।
এখানে এই যে দুইটা, এখান থেকে একটা জিনিস কমন নিব, এখান থেকে একটা জিনিস কমন নেব, এবং অবশ্যই কমন নেওয়ার পরে ওদের মানটা একই রকম হবে। যেমন এখান থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে থাকে এক্স মাইনাস থ্রি। এখান থেকে মাইনাস টু কমন নিলাম, তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি সমান সমান জিরো। বা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান সমান কি জিরো। তাহলে এখানে দুইটা উৎপাদক দেখা গেল, একটা উৎপাদক আর একটা উৎপাদক, অর্থাৎ এই রাশিটার এই দুইটা উৎপাদক। তাহলে এইটার মানও জিরো, এইটার মানও জিরো। তাহলে আমরা এখানে বর্ডার দিয়েই করি। এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, তাহলে তাহলে আমরা লিখি হয় এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, মাইনাস থ্রি বসে গেলে হয় প্লাস থ্রি, তাহলে এক্স সমান সমান থ্রি। নতুবা এক্স মাইনাস টু সমান সমান জিরো, বা এক্স সমান সমান মাইনাস টু বসে গেলে প্লাস টু। তাহলে এক্স এর মান ওয়ান, টু এবং থ্রি, এই তিনটা মানের জন্য এই রাশিটার মানটা কি হবে? জিরো হবে। অতএব আমরা লিখতে পারি যে এক্স এর মান ওয়ান, টু অথবা থ্রি হলে এফ অফ এক্স সমান সমান জিরো হবে। সেটি মান জিরো। এখন আমরা 15 নম্বর ম্যাথটা করব। 15 নম্বর ম্যাথ, এফ অফ এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান যদি হয়, তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখলাম? দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান। আমার উদ্দেশ্য কি? এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ আমাদের আগে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা লাগবে। অতএব আমরা বলতে পারি যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি? আমরা আগেই জানি যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার বসাতে হবে। তো আমরা যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ারটা বসালাম। বসানোর পরে এটা একবার এর সাথে গুণ হলে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার সাথে গুণ হলে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো উপরেরটুকু লসাগু, নিচেরটুকু আমরা লসাগু করি। আমরা একটা কাজ করি, আমরা এটাকে আরো আরো একবার লিখি, কারণ একবারে করার চেষ্টা করবো। এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার বা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান, যদি আমরা এখানে লসাগু করি তাহলে এখানে লসাগু থাকে এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান, টু একে টু প্লাস এক্স স্কোয়ার। এটা যদি আমরা নিচেরটা লসাগু করি তাহলে এক্স স্কোয়ার ভাগ করলে টু মাইনাস এক্স স্কোয়ার। আশা করি সবাই জানেন যে কিভাবে করতে হয়। বা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কি হবে? এটা আমরা লিখলাম টু প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা লাল কালিতে লিখি, টু প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার, গুণ চিহ্ন দিলাম তাহলে উল্টে গেল, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখান থেকে এই লাইনগুলো ফাঁকা রাখি, পরবর্তীতে গিয়ে যদি লিখি এফ বাই ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান অ্যান্সার, তাও হবে, সমস্যা নেই, বা দিয়ে না লিখলেও চলবে। তাহলে এটা কাটা। তাহলে আমরা যদি এখানে আসি, এটা যদি কাটা যায় তাহলে থাকে কি? টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার, টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের মান। তাহলে আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা আমরা পাইলাম। এখন আমার লাগে প্লাস ওয়ান, নিচে হলো মাইনাস ওয়ান। আমরা কি করতে পারি? আমরা এর নিচে কিছু না মানে ওয়ান আছে, এটা আমরা জানি যে কিছু নাই মানে ওয়ান আছে। যদি নিচে কিছু না থাকে, যদি ওয়ান থাকে, তাহলে আমরা এটাকে কি করব? যোজন বিয়োজন করব। যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোজন, কারণ যোজনের ক্ষেত্রে আমরা জানি নিচেরটা উপরে গেলে প্লাস ওয়ান, নিচেরটা নিচে আসলে মাইনাস ওয়ান, অর্থাৎ যখন উপরেরটা নিচেরটা উপরে যায় প্লাস হিসাবে যায়,
আবার নিচেরটা যখন নিচে থাকে মাইনাস হিসাবে থাকে। তো আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 2 প্লাস এক্স স্কোয়ার উপরে ছিল, এটা উপরে চলে গেছে, যেভাবে গেছে সেভাবে আমরা রাখলাম। নিচে 2 প্লাস এক্স স্কোয়ার নিচে যেভাবে আছে ওইটাকে আমরা শুধু মাইনাস রাখলাম, তো প্লাস ছিল মাইনাস লিখছে, মাইনাস ছিল প্লাস লিখছে। এবার এটা আমরা মান নির্ণয় মানে বসাই দিই, অ্যান্সার যা আসবে সেটা আমাদের দেখতে হবে যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা 2 আর 2 তাহলে 4, 2 প্লাস 2 মাইনাস 2 কাটা এক্স স্কোয়ার তাহলে 2 এক্স স্কোয়ার। যদি আমরা 2 আর 4 কে কাটাকাটি করি তাহলে 2 বাই এক্স স্কোয়ার। এটা আমাদের মূলত আনসার। অঙ্কটা মোটামুটি একটু জটিল আছেই, ক্লাস 10 এর জন্য আসলে এটা এই সময় এসে জটিল না। তারপরেও আবার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্রথম থেকে আবার ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে দুইটা জিনিস আছে, একবার হলো লব একটু বেশি বড় বড় থাকে, লব এটা হর, এটাকে আমাদের একটা মানে নিয়ে আসতে হয়। আর একবার যোজন বিয়োজন, আপনার চাইলে এখানে লিখে দিতে পারেন যোজন বিয়োজন, আমি লিখলাম না, আমার জায়গা কম। আচ্ছা, আমরা এখন 18 নম্বর ম্যাথটা করব। 18 নম্বর ম্যাথটা আর সমান সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ। এখান থেকে আমরা বুঝতে পারি যে এক্স এর মান এ থেকে আসবে, ওয়াই এর মান এ থেকে আসবে, এবং একটা শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 1, এর মানটা দেওয়া আছে -2 -1 0 1 2। এই শর্ত যদি হয় তাহলে আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, ডোম এবং রেঞ্জ। 18 নম্বর দুইটা ম্যাথ আছে, ক এবং খ। আপনারা খ নাম্বারটা করবেন নিজেরা বসাই, আমি ক নাম্বারটা দেখাই দিই। ক নম্বরে আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 1, আমরা আগেই জানি যে আমাদের ওয়াই এর মানটা আমাদের লাগবে, তাহলে ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স। তাহলে এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স এর বিভিন্ন মান পাওয়া যায়, যেহেতু এটা তালিকা পদ্ধতি তাই আমাদের এটাকে তালিকাবদ্ধ করতে হবে। আমরা জানি ডোম আর রেঞ্জ নির্ণয় করতে গেলে তালিকা পদ্ধতি করতে হয়, অথবা কার্তেশীয় গুণজ পদ্ধতি করলে হয়, কিন্তু আমাদের বলে দিচ্ছে যে তালিকাবদ্ধ করতে। এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই সমান 1 মাইনাস এক্স এর বিভিন্ন মান পাওয়া যায়। যেহেতু এর মানটা এক্স এর মান, অর্থাৎ 1 2 3 4 5, এর মান এর উপাদান আছে 5টা, আমার ঘর লাগবে 6টা, তাহলে অবশ্যই 6টা ঘর এভাবে আপনারা কাটবেন। 1 6টা, উপরেরটার নাম এক্স, নিচেরটার নাম ওয়াই, আমরা এভাবে লিখি এক্স ওয়াই। এক্স এর মান আমার আগে থেকে জানা -2 -1 0 1 2। আমরা এখন কি করব, এই এক্স এর মান এখানে বসাবো, তাহলে 1 মাইনাস আর এই মাইনাস, তাহলে -1 আছে প্লাস +2, তাহলে 1 মাইনাস মাইনাসে +2 হলে 1 আর +2 মানে 3। আচ্ছা, 1 মাইনাসে প্লাস, তাহলে 1 আর 1 2, 0 বসাইলে 1, 1 বসাইলে 0, 2 বসাইলে -1। এখন আমার খেয়াল করতে হবে যে ওয়াই এর মান এমন কোন সংখ্যা আছে কিনা যেটা এক্স এর ভিতরে নাই, যেমন 3 এক্স এর ভিতরে নাই, তাহলে 3 নেওয়া যাবে না। 2 আছে, 1 আছে, 0 আছে, -1। অর্থাৎ আমরা বলতে পারি 3 নট এলিমেন্ট এ, অর্থাৎ 3 এর ভিতরে নাই, কাজেই -2 3 নট এলিমেন্ট আর, অর্থাৎ তারা কি হবে না, অনয় হবে না। তাহলে অনয়টা কি হবে স্যার, অর্থাৎ অনয় হবে -1 2 0 1 1 0 2 -1। এইভাবে প্রত্যেকটা আমাদের সেম ভাবে আমাদের করতে হয়। এখন আমার অনয় নির্ণয় করা হয়ে গেল, আমরা এখন কি করব, এই অনয় থেকে ডোম এবং রেঞ্জটা বের করব। আমরা ডোম লিখলাম, ডোমটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ডোমটা কি হবে, কোনো ক্রোমোজোম, যেমন এটা একটা ক্রোমোজোম কোনো ক্রোমোজোমের প্রথম উপাদান কি -1, এর প্রথম উপাদান 0, এর প্রথম উপাদান 1, এর প্রথম উপাদান 2, এটাকে আমরা বলতেছি ডোম। এবং রেঞ্জটাও আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, দ্বিতীয় উপাদান 2 1 0 -1, 2 1 0 -1,
তাহলে আমরা খুব সহজে ডোম এবং রেঞ্জ নির্ণয় করলাম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। বেশিরভাগ সময় দেখা যায় যে 2.1 এবং 2.2 কোনো সৃজনশীল আসলে এই টাইপের ম্যাথটা কোথাও না গ নম্বরে অথবা খ নম্বরে আসে। আমরা এখন বইয়ের 23 নম্বর সৃজনশীলটা করব। 23 নম্বর সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এই আকারে একটা না একটা সৃজনশীল অনেক সময় ফাংশন থেকে দেয়। 23 নম্বর সৃজনশীল করব। 23 নম্বর সৃজনশীলের উদ্দীপক y সমান সমান f of x সমান সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 একটা ফাংশন। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। পুরো ম্যাথটা আসলে ওঠানো কঠিন। আমরা ক নম্বরে করি, চেষ্টা করব যে এক করে করার জন্য। ক নম্বরে কি বলছে যে f of -2 নির্ণয় করতে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে f of x সমান সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখন আমার যেহেতু অ্যান্সার বের করতে হবে f of মাইনাস হাফ, তাই তো? হ্যাঁ, f of মাইনাস হাফ। তাহলে কি হবে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা মাইনাস হাফ বসাবো। খুবই সিম্পল ঘটনা। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা মাইনাস হাফটা বসাবো। এখন আমরা মান নির্ণয় করি, প্লাসে মাইনাসে মাইনাস, এটা এটা কাটাকাটি করলে হয় 2, তাহলে -2 -7, এটা কাটাকাটি করলে হয় 1 -1 -4। আপনারা চাইলে ক্যালকুলেটরে করতে পারবেন। তাহলে -7 বাই -5 9/5, অর্থাৎ উভয় পক্ষে উপরে আর নিচে মাইনাস মাইনাস গুণ করলাম বা মাইনাস প্লাস কেটে দিলাম। আচ্ছা, আমরা এখন খ নম্বর বের করবো যে f of x plus 2 ডিভাইডেড বাই f of x minus 1 এর মানটা আমাদের বের করতে হবে। f of x plus 2 এবং f of x minus 1 এর মানটা আমরা বের করব। আমরা দেখি যে এখানে শেষ করতে পারি কিনা। খ নম্বর বলছে f of x plus 2, আমাদের যেহেতু f of x এর মান জানা, তাহলে আমরা লিখলাম f of x plus 2 ডিভাইডেড বাই f of x minus 1। এখন আমরা যেখানে f of x আছে সেখানে সেখানে আমরা এই মানটা বসাবো। আমরা আগে মাঝখানে একটা দেই, f of x মানে 4x - 7 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, সাথে আছে প্লাস 2, লিখলাম প্লাস 2। f of x সমান 4x - 7 4x - 7, নিচে লিখলাম 2x - 4 2x - 4 নিচে 1। অর্থাৎ আমরা কি করছি, যেখানে f of x টা ছিল সেখানে আমরা মানটা বসাইছি আর প্লাস 2 প্লাস 1 প্লাস। এখন এটাকে আমরা সমাধান করব। সমাধানের জন্য আমি লাল কালি ব্যবহার করি। প্রথমে আমরা লবের দাগটা দিলাম, তারপরে এটা হলো আমাদের আসলে উপরে যাবে লব, নিচের গুলো আবার। দেখা গেল যে 2x - 4 এর নিচে কিছু নাই, তো 2x - 4 লসাগু। 2x - 4 2x - 4 সাথে ভাগ করলে 1 হয়, 1 4x - 7 এর সাথে গুণ করলে 4x - 7 4x - 7, স্যার এটা 7 হবে স্যার, 7 4x - 7 এর সাথে গুণ করলে 4x - 7 ই হয়, প্লাস 2x - 4 1 এর নিচে 1 আসলো, ভাগ করলে 2x - 4 2x - 4 যদি 2 এর সাথে গুণ করি তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4x প্লাস -8। তাহলে লবটা আমরা পারলাম। এখন নিচেরটা আমরা দেখি, এখানে 2x - 4 2x - 4 2x - 4 আমাদের লসাগু। এটা এটা ভাগ করলে 1, এটার সাথে গুণ করলে 4x - 7 যেভাবে ছিল, এটার সাথে এটা করলে মাইনাস, যেহেতু মাইনাস তাহলে আমাদের চিহ্ন বদলে যাবে। করলাম। এখন আমরা এটাকে সমাধান করব। 4x প্লাস 4x, তাহলে 8x - 7 - 8 -15 ডিভাইডেড বাই 2x - 4। আচ্ছা, এটা ভাগ আকার আছে, তাহলে উল্টাই দেবো। আমরা উল্টাই দিলাম, 2x - 4 আমরা লিখলাম 2x - 4 ডিভাইডেড বাই 4x থেকে 2টা x বাদ দিলে হয় 2x, -7 থেকে প্লাস 4 বদলে -3। 2x - 4 2x - 4 একই রকম, অর্থাৎ উপর নিচে কাটা যায়। তাহলে আনসার হবে 8x - 15 ডিভাইডেড বাই 2x - 3। 8x - 15 ডিভাইডেড বাই 2x - 3, এটা আমাদের আনসার। খুব বেশি কঠিন না, আশা করা যায় আপনারা বুঝবেন। তাহলে আমরা এখন নাম্বার
23-এর গ নাম্বারটা করব। 23-এর গ নাম্বারটা বলছে যে এফ অফ ওয়াই সমান সমান এক্স নির্ণয় করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে কি, যে এফ অফ ওয়াই সমান সমান এক্স প্রমাণ করতে হবে। এখন দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স সমান সমান 4x - 7 2x - 4। আর আমার যেহেতু এফ অফ ওয়াই এর মান লাগবে, তাহলে আমি বলতে পারলাম যে এফ অফ ওয়াই সমান সমান যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই বসবে। হ্যাঁ, অর্থাৎ এফ অফ ওয়াই এর মানটা আমরা পেলাম। এখন আমরা কি করব, যেহেতু ওয়াই মানে এইটা আবার ওয়াই মানে এইটা, অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়াই সমান সমান 4x ডিভাইড 4x - 7 2x - 4। ওয়াই এর নিচে কিছু না মানে 1 আছে, অর্থাৎ 4x - 7 সমান সমান 2xy - 4y। আমরা এখান থেকে এক্স এর মানটা দেখবো যে এক্স এর মানটা আসলে কত রকম নির্ণয় করা যায়। -4y এবার আসলে +4y -7 করতে -7 2xy +4x অবশ্যই গেলে -4x, বা 4y - 7 আমরা 4y - 7 যেভাবে আছে এইভাবে রাখি। এখান থেকে আমরা x কমন নিই, তাহলে 2y - 4। x এর সাথে 2y - 4 গুণাকার আছে, এবার আসলে সেটা হবে ভাগাকারে। আমরা এই পাশে করি, তাহলে এটা এবার আসলে ভাগাকারে, অর্থাৎ 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4 y - 4 সমান সমান x। এখন দেখা গেল যে 4y - 7 2y - 4 এটা মিলল, এটা মানে এফ অফ ওয়াই, অর্থাৎ এফ অফ ওয়াই সমান সমান x। এটা আমাদের প্রমাণিত। প্রমাণ করলে প্রমাণ, যদি বলে দেখাও তাহলে শুড, বা দেখানো হলো। বাংলা লিখলে দেখানো হলো, ইংলিশে লিখলে শুড। তাহলে আমরা 2.1 এবং 2.2 মোটামুটি যতগুলা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল আমরা সবগুলাই করছি, এবং আমরা 3.1 এবং 3.2 এর নেক্সট যে ক্লাসে 3.1 এবং 3.2 এর ক্লাস করানো হবে। প্রথমে 3.1 এর বেসিক ক্লাস, তারপরে 3.1 2 3 এর ধারাবাহিকভাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো করানো হবে। আজকের মতন আল্লাহ হাফেজ।